হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ আছো আইসিআইসি বোর্ডে, তাদের জন্য একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। যেটা হচ্ছে তোমাদের টেক্সট বুকে নেই, কিন্তু তোমাদের এই বিষয়টা জানতে হবে। সেটা হলো কি করে আইডি ছাড়াও জাভা প্রোগ্রামিং করা যায়। এক, দুই হচ্ছে কি করে আমি দেখব কম্পাইলড হয়ে যাওয়া কোডটা আমরা কি করে দেখতে পাবো। মানে সোর্স কোড থেকে কম্পাইল কোড হয়, তাই তো? জেভিএম করছে, সেই জেভিএম যখন করছে কম্পাইলড কোডটা যখন রেডি হচ্ছে, সেই কম্পাইলড কোডটা আমরা দেখব, মানে বাইট কোডটা আমরা দেখব। সোর্স কোড থেকে বাইট কোডে কনভার্ট হচ্ছে, সেই বাইট কোডটা আমরা দেখব। তাহলে দুটো জিনিস আমরা আজকে ভিডিওতে দেখো। প্রথমে আমি এখন ডেস্কটপ স্ক্রিনেই আছি। প্রথমে তোমাদের যেতে হবে কোথায়? তোমরা ডেস্কটপের ওপরেই, এটি সহজকেই, মানে যে কোনো জায়গায় তুমি করতে পারো, কিন্তু ডেস্কটপেই আমি তোমাদের দেখাচ্ছি যে এটা দেখানোটা সহজ হবে, তোমাদের বোঝানোটা সহজ হবে। এখানে নিউতে গিয়ে যেভাবে ফোল্ডার ক্রিয়েট করো ওইভাবেই তোমরা টেক্সট ডকুমেন্ট মানে নোটপ্যাড ওপেন করবে। এখানে তোমরা একটা ফাইলের নাম দেবে। হ্যাঁ, এখন খেয়াল রাখতে হবে যে ফাইলের নামটা যেটা দেবে আর ক্লাসের নাম যেটা দেবে দুটো যেন সেম হয়। ঠিক আছে? যেমন ব্লু যেতে হয়, ঠিক আমাদের যে ক্লাসের নাম আর মানে ওইখানে যে ভেতরে যে আমরা ক্লাসটা দেই সেই দুটো কিন্তু নাম সেম হতে হবে। এখানেও তাই, ফাইলের নাম আর ক্লাসের নাম সেম হতে হবে। তাহলে আমি এখানে কাস্টিং প্রোগ্রাম তোমাদেরকে একটা দেখাবো নোটপ্যাডে করে, উইদাউট ব্লু যে, কিন্তু খেয়াল রাখতে হবে কাস্টিং। এইখানে আমি লিখে এবার এটাকে ওপেন করছি। এখানে আমি লিখব প্রোগ্রামটা। ঠিক আছে? এখানে আমি কি করলাম যে ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, যার মধ্যে আমি 66 ভ্যালুটাকে রাখলাম। তারপরে আর একটা ভ্যারিয়েবল নিলাম এ টাইপ, এ কিন্তু সেটা টাইপ কি, ক্যারেক্টার টাইপের, এবং সেটা কাস্টিং করে দিলাম, মানে এক্সটাকে কাস্টিং করে দিলাম ক্যারেক্টারে। মানে আমরা দেখতে পাবো অ্যাসকি কোড 66-এর তার মানে ক্যারেক্টারটা কত সেটা আমরা এখানে দেখতে পাবো। তাহলে এইবার সিস্টেম, আচ্ছা সিস্টেম বানানটা এখানে ভুল হয়েছে, SYSTEM, সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন দ্য রেজাল্ট ইজ এ। ঠিক আছে, এবার আমরা এই প্রথমে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশনটাকে বন্ধ করব, তারপরে আমরা ক্লাসটাকে বন্ধ করব। এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু তোমাকে হেল্প করার মতন কেউ থাকবে না, তুমি নিজে একা ময়দানে। প্রথমে বুঝতে হবে এটা, তোমাকে যেটা তুমি লিখবে কোডটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, না হলে কিন্তু রান করবে না, এরর দেখাবে। হ্যাঁ, এররটা আমরা দেখতে পাবো, সেটা বিষয় না, কিন্তু হ্যাঁ এরর দেখাবে, কিন্তু এররটা কি করে করব সেটা তোমাকেই বুঝে কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে? এখানে গাইড করার মতন কিছু নেই, যেটা আইডিইতে গাইড করার মতন থাকতো, যে আমরা বুঝতে পারতাম যে কোন জায়গাটাতে কোন লাইনটাতে ভুল হচ্ছে। তো যাই হোক, তাহলে এইবার এই যে ফাইলটা আমি রেডি করলাম, মানে এই যে প্রোগ্রামটা করলাম কাস্টিং, এটা হচ্ছে আমি ফাইলে গিয়ে এইবার আমি সেভ অ্যাজ করব। সেভ করব না, কিন্তু সেভ অ্যাজ করব। সেভ করব না কেন? কারণ কাস্টিং অলরেডি নাম দিয়েই এটা এন্ট্রি হয়েছে, আমাকে সেভ অ্যাজ করতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, মনে যেন থাকে। সেভ অ্যাজে গিয়ে এই যে সেভ অ্যাজ টাইপ, এটাকে অল ফাইল করবে। তারপরে এই ফাইলের নামটার পরে ডট জাভা দিয়ে সেভ করবে, ডট জাভা সেভ করবে। ডেস্কটপেই আছে,
সেভ করে দাও। তাহলে এটা সেভ হয়ে গেল, এটার কাজ শেষ, বন্ধ করে দাও। দেখো একটা দুটো কাস্টিংয়ের ফাইল এখানে দেখতে পাচ্ছ। একটা কাস্টিং হচ্ছে এটা টেক্সট, মানে যেখানে স্ক্রিপ্টিং হলো, আর একটা যেটা হলো যেটা ডট জাভা ফাইল রেডি হলো। এবার আর একটা ফাইল রেডি হবে। এবার আমরা কোথায় যাব? সিএমডিতে, কমান্ড প্রম্পটে যাব, সার্চ বাটনে সিএমডি লিখবে, লিখে এন্টার মারবে, চলে আসবে। এখানে আসবে, এখানে এসে তোমাদের রুট ডিরেক্টরি অলরেডি থাকবে। এইবার যেই জায়গাটাতে তোমরা প্রোগ্রামটা করছো সেই পাথে তোমাদের যেতে হবে। আমার তো ডেস্কটপে আমি করলাম, তাহলে ডেস্কটপ অলরেডি আমি রুট ডিরেক্টরিতে আছি, ইউজার্স এইচপি, তার আন্ডারে আমি ডেস্কটপে যাব। যদি বুঝতে না পারো এখানে dir স্টার ডটটা দেবে, তাহলে কি হবে, সব ফোল্ডারগুলো মানে এখানে দেখাবে। এইচপিতে যে ফোল্ডারগুলো আছে সবটাই দেখাবে, এখানে তুমি ডেস্কটপ পাবে। এইবার এই ডেস্কটপের মধ্যে তুমি যাবে, এখানে তুমি ডেস্কটপের মধ্যে যাবে, তার মানে সিডি ডেস্কটপ। তোমরা এখন ডেস্কটপে চলে আসলে এইবার এই ডেস্কটপে এখানে এসে আমার ফাইলটা ডেস্কটপেই আছে। এখানে আমি জাভা সি, এটা আমি যদিও প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, আমার জাভা টিউটোরিয়াল যে প্লেলিস্টটা আছে সেখানে গেলে জাভার প্রোগ্রামিং আমি শুরুতে বলেছিলাম এটা। তো জাভা কম্পাইল করে জাভা সি কমান্ডটা দিয়ে স্পেস দেব, দিয়ে এইবার যে ফাইলটার নামটা দিয়েছি আমি কাস্টিং, সেটা নাম দেবো পুরোটা ডট জাভা দিয়ে। তাহলে এটা কম্পাইল হবে। কম্পাইল একটু ওয়েট করেই কম্পাইল হয়ে গেল। এবার কম্পাইল হলো কি না সেটা কী করে বুঝবে? এটা মিনিমাইজ করো, দেখো আর একটা ফাইল রেডি হয়েছে, এই যে এটা ক্লাস ফাইল, যেটা কম্পাইল্ড ফাইল হয়, মানে বাইট কোডে যখন কনভার্ট হচ্ছে তখন সেটা ডট ক্লাস এক্সটেনশন দিয়ে হচ্ছে, মনে রাখবে এইটা। তাহলে একটা হলো স্ক্রিপ্টিং ফাইল এটা, তারপর একটা হলো ডট জাভা ফাইল এটা, আর একটা হলো এটা হলো কম্পাইল্ড ফাইল মানে বাইট কোড ফাইলটা ডট ক্লাস। এটা রেডি হয়ে গেল। এইবার আমি এখানে কি করব, এবার এটাকে রান করে দেখবো, তাই তো? রেজাল্টটা আমাকে দেখতে হবে। আগে আমাকে কম্পাইল করতে হতো ব্লুজিতে তারপরে রান করতে হতো। তাহলে এইখানে জাভা, এবার প্রোগ্রাম রান করব কি দিয়ে? অনলি জাভা কমান্ড, জাভা দিয়ে ফাইলের নামটা দেবে জাস্ট ফর কাস্টিং, এন্টার দাও। দেখো 66 এর রেজাল্ট কত? বি। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম আমার রেড ঠিকই আছে। তাহলে এইবার প্রশ্ন, এবার দ্বিতীয় মানে প্রথম ধাপটা শেষ। যে কি বলেছিলাম, যে উইদাউট ব্লুজে বা উইদাউট এনি আইডি আমি তোমাদেরকে একটা প্রোগ্রাম করে দেখাবো, সেটা তোমাদের একটা হলো দেখা। এইবার দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল, যে কি করে আমি কম্পাইল্ড কোড বাইট কোড দেখব, মানে ওই ডট ক্লাস ফাইলটা ওপেন করে দেখব কি করে, সেটা দেখতে হলে যেতে হবে জেডিকি মধ্যে। জেডিকি মানে জাভা ডেভেলপমেন্ট কিট। জেডিকি, জেভিএম, জেআরই, এসি, এই চারটে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, তোমরা ওখানে প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 আইসিএসসি বোর্ডের একটা প্লেলিস্ট করা আছে, আগে ওই ভিডিওটা দেখবে। যদি আজকে যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, তাদেরকে বলবো আগে ওই ভিডিওটা দেখবে, তারপরে আমার এই ভিডিওটা দেখবে। তাহলে সোজা যাব কোথায়? জেডিকিতে। জেডিকে কোথায় আছে সেটা তোমার ফোল্ডারে দেখে নিতে হবে, ফাইন্ড আউট করে নিতে হবে। কি করে ফাইন্ড আউট করবে? ফাইন্ড আউট করবে হচ্ছে ওটা থাকে ইন জেনারেলি, যেটা থাকে সেটা হচ্ছে C:, প্রোগ্রাম ফাইলস বলে যেটা আছে ফোল্ডারটা, সেই প্রোগ্রাম ফাইলসের ভেতরে জাভা বলে একটা ফোল্ডার হচ্ছে, ওই জাভা ফোল্ডারের ভেতরে জেডিকে একটা ফোল্ডার আছে, জেডিকের ভার্সানটা কখনো দেখে নেবে। তারপরে ওর ভেতরে বিন বলে একটা ফোল্ডার আছে, সেই বিন ফোল্ডারের ভেতরেই হচ্ছে জেডিকেটা মানে থাকবে, এবং সেখানেই এই জাভা পি, আমি এখন যে কমান্ডটা দেবো কম্পাইল্ড কোডটা দেখার জন্য, জাভা পি মানে হলো জাভা প্রোগ্রাম ডিসঅ্যাসেম্বলার। ভালো করে শুনবে, জাভা প্রোগ্রাম ডিসঅ্যাসেম্বলার, এটা কোডিংটা রান করে একমাত্র জেডিকের মধ্যে। তাহলে জেডিকে কোথায় থাকবে সেটা আমি যেটা বললাম সেখানে, তাহলে সেই পাথে আমাকে আগে যেতে হবে। তো সেটা যাওয়ার আগে আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, একদম সিতে চলে আসলাম। এইবার আমি একে একে যাব ওই রাস্তায়। প্রোগ্রাম ফাইলসে ঢুকলাম, সিডি দেবো। এখানে আমি কি বললাম, প্রোগ্রাম ফাইলসের আন্ডারে জাভা বলে একটা ফোল্ডার আছে, জাভাতে গেল। এবার জাভার ভেতরে জেডিকে
JDK-22 এই ভার্সনটা তোমরা ওখানে দেখে নেবে আগে। ভার্সনটা আগে দেখে নেবে। কী করে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ফোল্ডারে যাবে, প্রথমেই যাবে সিতে, সি ড্রাইভে আসবে, এখানে প্রোগ্রাম ফাইলস দেখতে পাবে। এই প্রোগ্রাম ফাইলসটাতে যাবে, এইটাতে না কিন্তু x86-এ না যাবে, এমনি যেটা প্রোগ্রাম ফাইল সেটা, মানে 64 যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটা 64 আর 32 বিট হয়, 64 হচ্ছে এমনিটা, মানে x86 নয় যেটা ছাড়া, সেটা সেই প্রোগ্রাম ফাইলসে ওপেন করবে। করার পর এখানে জাভা ফোল্ডার, এই জাভা ফোল্ডারের ভিতরে এখানে ভার্সানটা একবার দেখে নেবে। দেখো আমার এখানে ভার্সানটা আছে JDK-22, এর ভেতরে বিন বলে একটা ফোল্ডার আছে, যে বিন, এই বিনের ভেতরে হচ্ছে জেডিকে থাকে এবং এখানেই ওই কমান্ডটা রান করে। এর ভেতরে আমাকে আগে যেতে হবে, এটা হচ্ছে মেইন। তাহলে এখানে JDK-22 দিলাম। এবার আমি যাব বিনে। দেখো আমি এখন ওই পাথে রয়ে গেছি। এইবার এই জায়গাটাতে জাভা পি প্রোগ্রাম, মানে জাভা পি যে কমান্ডটা, জাভা প্রোগ্রাম ডিসঅ্যাসেম্বলার, এই কমান্ডটা এখানে রান করে জাভা পি। কিন্তু আমার তো ক্লাস ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে আছে। তাহলে আমাকে ওই পাথটাও দিতে হবে। মানে কোন পাথটা? এই পাথটা আমাকে দিতে হবে, যেই পাথের মধ্যে আমার ফাইলটা রয়েছে। তাহলে এখানে সিকোলন, ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ, সিকোলন জাভা পি, হ্যাঁ সিকোলন দিলাম। তারপরে তোমার হচ্ছে ইউজার্স, তারপরে এইচপি, তারপরে ডেস্কটপ, তারপরে হচ্ছে কাস্টিং ডট ক্লাস। আমার তো ক্লাস ফাইলটা আমি দেখব, ডট ক্লাস, ঠিক আছে, এইটা আমি দেব। দিলে পরেই দেখো এখানে দেখাচ্ছে কম্পাইলড ফ্রম কাস্টিং ডট জাভা পাবলিক ক্লাস কাস্টিং, পাবলিক কাস্টিং ফাংশন, ঠিক আছে। মানে এই যে কনস্ট্রাক্টরটা দেখায়, ক্লাসের কনস্ট্রাক্টর দেখায় আর মেইন ফাংশনটা দেখায়। এইবার এটা যদি ইন ডিটেইলে দেখতে হয় তাহলে কি করবে? তাহলে এই কমান্ডটাকে আবার দিতে হবে, ঠিক আছে। এই যে জাভা পি থেকে এখান থেকে আবার দিতে হবে। এটাকে আমি এখানে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করছি। করার পরে এইখানে তোমার এই যে জাভা পি এর পরে মাইনাস একটা সি দিতে হবে। তাহলে ইন ডিটেইলে আমি দেখব, একদম ওপেন হয়ে যাবে। মানে একদম এই কনস্ট্রাক্টর ফাইলটাও ওপেন হবে এবং মেইন ফাংশনটাও ওপেন হবে। এখানে আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ এটা হচ্ছে মেশিন কোডে লেখা আছে, তো বাইট কোডে লেখা আছে। তাহলে এইবার এই বাইট কোডটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারবো না কিছু, ঠিক আছে। তো তাহলে এই হলো প্রসেসটা, যে প্রসেসে আমরা কম্পাইলড হয়ে যাওয়া ফাইল, মানে যেটা ডট ক্লাস ফাইল, সেটা আমরা ওপেন করে দেখতে পারবো, ঠিক আছে। এবং এটা আমরা কেন দেখব? এটা ইঞ্জিনিয়ারলি দেখার প্রয়োজন হয় না আমাদের, কিন্তু হ্যাঁ আমরা এটা দেখলে পরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কি করে এক্সিকিউট হচ্ছে, মানে কি করে কম্পাইলড, মানে বাইট কোড যে জেনারেট করছে সেটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। এবার জাভা পির কনসেপ্টটাও তোমাদের জানাটার প্রয়োজন আছে। তাহলে এটা হলো জাস্ট ফর যে অ্যাডভান্স লেভেলে একটু জেনে রাখা বিষয়টা। তাহলে পুরো ক্লাসটা তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি। আমি স্টেপ বাই স্টেপই ধীরে ধীরেই তোমাদেরকে পরিষ্কার করে বলার চেষ্টা করলাম। আমি এই করেই বলি, আমি যদিও একটু বেশি করেই বলি, তোমাদের হয়তো দুটো কথায় বুঝে যাবে অনেকেই, কিন্তু আমি দুটোর জায়গায় একটু 5টা কথা বলি। কারণ কি, আমি মনে করি যে আমি যেটা বলছি সেটা কি তোমরা বুঝতে পারছো কি না। আমার শুধু এইটাই মনে হয় যে আমি যেটা বলছি সেটা কি বুঝতে পারছো কি না। তো এই জায়গাটাতেই প্রবলেম হয়ে যায়। যদি তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ, যে হ্যাঁ ঠিক স্যার বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, তাহলে আমার একটু হেল্প হয় আর কি। আর তোমরা যদি এই ভিডিওটাকে তোমাদের নিজেদের ফ্রেন্ডসের মধ্যে বা তোমাদের চেনা পরিচিতের মধ্যে যদি তোমরা শেয়ার করে দাও, যদি তোমাদের ভালো মনে হয় থাকে, যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে আরেকজনের একটু হেল্প করে দাও, তাতে ভিডিওটা ওরাও দেখবে। আর এতে আমারও একটা সুবিধা হবে যে আমার ভিডিওটা সবাই দেখছে এবং আমারও একটু সাবস্ক্রাইবার বাড়বে। দেখো আমি সাবস্ক্রাইবার বাড়বে, এটাই আমি মোটিভেটেড হব, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কনসেপ্ট তোমাদেরকে দেব। আমার হচ্ছে একদম বিগিনার্স থেকে, মানে একদম কি বলবো, হাতে খড়ি থেকে 1 বাই 1 ধরে 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 আমি একদম বড় করে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার মতন ওইভাবেই আমি শেখানোর চেষ্টা করি। তাই মনে করি যে যদি তোমরা একটু আমাকে মোটিভেটেড করো সাবস্ক্রাইবার বাড়িয়ে, তাহলে আমি একটু আরও বেশি তোমাদেরকে মানে
এরকম আরও অনেক টিপস এবং অনেক কিছু জানানোর আমার একটা ইচ্ছা আগ্রহ থাকবে। যদিও আমি ভিডিও কিন্তু অত গ্রাফিক্সে বা অত স্টাইলে আমি করতে পারি না। তো আমি যতটুকু করি একদম জেনুইন এবং অ্যাকচুয়ালি যেটা হতে পারে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। আমি এর সাথে কোনো এক্সট্রা কোনো গ্রাফিক্স বা কোনো কিছু অ্যাড করতে আমি মানে এটা আমার জানা নেই আর কি বিষয়টা। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পত্র ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজি থাকো এবং এই পলিসি অবধি কম্পিউটার সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।